টাকার সময় নাই, টাকার সময় নাই, এই সবাই একসাথে টাকার সময় নাই। আপন ভাইয়ের আগমন, সভাপতির নেতৃত্বে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এখানে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মানিক মিয়া, স্বেচ্ছাসেবক সভাপতি জাহান মিয়া, মোস্তফা ফয়েজ, ইসাক মিয়া সহ আরো অনেকে মিছিলে আছেন। রাজনেতারা পিছনের সারিতে চেয়ারে বসে দেন। মিছিলের নেতৃত্ব যারা দিচ্ছেন মানিক মিয়া, জয় মিয়া, তারা বলেন যে চেয়ারে সবাই বসে আরো অনেক মিছিল আসবে। আপনাদের নেতা কর্মীদেরকে যারা নিয়ে আসছেন আপনারা চেয়ারগুলো ফিল আপ করেন। আমার এলাকার যারা মিছিল নিয়ে আসছেন সকলেরই অনুরোধ করছি আপনারা সবাই চেয়ারে বসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই এমপি সাহেব এসে বলবো। এমপি সাহেব আসার সাথে সাথে আমাদের অনুষ্ঠানের কাজ শুরু হয়ে যাবে। আপনারা সবাই বসে বলুন, দাঁড়িয়ে না থেকে সবাই বসেন। সবাই চেয়ারে বসে বলুন। সবাই চেয়ার খালি আছে, সবাই চেয়ারে বসে পড়ুন। আরেকটা মিছিল ঢুকতেছে, আপনারা রাস্তাটা ছেড়ে দেন। চেয়ারে সবাই বসে পড়ুন। মহিলা মিছিল ঢুকতেছে, আপনারা চেয়ার বসে পড়ুন, রাস্তাটা ছেড়ে দেন। সবাই চেয়ারে বসুন। সবাই আমাদের দক্ষিণ ভারত থেকে আরেকটা মিছিল আসতেছে। আপনারা যারা মিছিল নিয়ে আসছেন, নেতৃত্ব দিচ্ছেন, সকলকে বসায় দেন। আমাদের এমপি সাহেব রওনা দিয়েছে, রাস্তায় আছে, অল্প কিছুক্ষণের মধ্যেই এসে করবে। আপনারা যে যেখানে আছেন, দোকানে থাকেন, দোকানে থাকেন, যারা যে যেখানে আছেন, আমাদের নীতি মহোদয়
রওনাতে এসে কোনো 5 মিনিটের ভিতরে আশা করবো আপনারা দয়া করে কষ্ট করে আমাদের প্যান্ডেলে আশা করেন, কারণ আবরাজ ইসমাইল মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কামন ইদা নরম চরম পরম ইদা চরম চরম মজার বাড়ি ইদা রেঙ্গাডি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ভৈরব পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোহেল ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর ভাই। নৌকা নৌকা ফুলের তুলা ধন্যবাদ এর ব্লগ তো খুব দেখি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভৈরব পৌর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আসিফুল্লাহ আবু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি কিন্তু আজকে বর্তমানে আওয়ামী লীগ নৌকাকে ভালোবেসে দেখেন পাওয়ার অবস্থা খুবই খারাপ, এই জন্য তারপরেও কিন্তু উনি এই দেন হাতে লাঠি নিয়ে কিন্তু পাপন ভাইয়ের অনুষ্ঠানে চলে আসছে। পাপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে এসে উপস্থিত হয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী পাপন লীগের ভাইকে ভালোবেসে নৌকাকে ভালোবেসে দেখছেন, এদের হচ্ছে আবু প্রকৃত বকর ভাই ভালোবাসা। আমাদের মাঝে এসে এদের উপস্থিত ভালোবাসার হয়েছেন। জন্য কিন্তু আজকে নৌকা মার্কা আছে থাকবে, ঠিক আছে না ভাইজান? আপনি এই যে আমি দেখলাম যে আস্তে আস্তে খুঁড়াতে খুঁড়াতে আপনি এখানে আসছেন, আপনি কিসের জন্য আসছেন একটু বলবেন? আমি আসছি তো পাপন ভাইয়ের জন্য, আর সর্বশ্রেষ্ঠ হইল জিলুর রহমান আঙ্কেলের জন্য, রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভালোবাসার জন্য আসছি। ভৈরব পৌর আওয়ামী লীগের এ হচ্ছে ভালোবাসা। সহসভাপতি ভালোবেসে প্রত্যেকটা লোক কিন্তু মামুন ভাই আমাদের মাঝে এরা এসে কিন্তু উপস্থিত হয়েছেন। সুস্থ থাকার অবস্থায় আসছে, আর আমাদের মাঝে উপস্থিত আছেন অসুস্থ হওয়ার পরেও কিন্তু এখানে আসছে। ভৈরব উপজেলা আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আলী হোসেন আলী মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। নাজমুল হাসান পাপন ভাই আসতে আর আমাদের মাঝে সময় লাগবে। উপস্থিত হয়েছেন বাসা থেকে বের হয়ে গেছে ভৈরব উপজেলা যুব লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহিদুল ইসলাম জাহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। ভৈরব কুলিয়ারছড়ের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ টিকেট বোর্ড মাননীয় আমাদের সভাপতি মাঝে আলহাজ উপস্থিত নাজমুল আছেন। হাসান পাপন ভাই, নাজমুল হাসান পাপন আমাদের ভাইয়ের আগমন মাঝে উপলক্ষে উপস্থিত ভৈরব ভৈরব পৌরসভা আওয়ামী 11 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে লাল গোলাপ আমাদের মাঝে শুভেচ্ছা। উপস্থিত আছেন। মোহাম্মদ মানিক মিয়া কাউন্সিলর ও সভাপতি 11 নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ। আর এই প্রত্যেকটা লোক কিন্তু এক একজন কিন্তু এই যে পাপন ভাইয়ের শুভ আগমনে কিন্তু এরা এই যে দেখেন এই যে গেট, প্রত্যেকটা গেট এক একটা করে গেট, আবার সামনে এক নারীর নেতৃত্ব দিয়ে এক মিছিল কিন্তু আসতেছে। আমরা সেই মিছিলটি দেখানোর জন্য চেষ্টা করতেছি। পাপন ভাইয়ের আগমনে কিন্তু এক একটা লোক দেখেন, এখানে অনেক গেট, গেটগুলো আসলে অসাধারণ হয়েছে। এই জায়গাটা
মোহাম্মদ ইসাক মিয়া সহ সভাপতি 11 নং ওয়ার্ড যুবলীগ। আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে একটা মহিলার নেতৃত্বে দিয়ে একজন মহিলা মনে হয় মহিলা কাউন্সিলর বিরাট একটি মিছিল আসতেছে এখন পাপন ভাইয়ের ব্যানারটা ঘুরে যাইতেছেন। নারী নেতৃত্বের একটি মিছিল, বিশাল একটি মিছিল। এটা কিন্তু পাপন ভাইয়ের শুভ আগমনে, বুঝছেন? আজকে কিন্তু আওয়ামী লীগ আমাদের মাঝে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতৃত্বে একটি বিশাল মহিলা মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং যুবলীগের সাধারণ সম্পাদক নাইম সহ ডান পাশে চেয়ারে বসাই দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকলে আপনারা ডান পাশে বসে যান। রাত্রি আমরা সহাদের নেতৃত্বে সাধারণ সম্পাদক রাত্রি আমরা সহাদের নেতৃত্বে প্রহার এবং নাইমের নেতৃত্বে একটা বিশাল মিছিল মহিলা নেতৃত্বে ডাইন পাশে যেখানে মহিলারা বসছে এখানে শুধু মহিলারাই বসবে, কোনো পুরুষ এখানে যাবেন না। সবাই বসার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আমরা লক্ষ্য করছি যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করবো, সকলে আপনারা এলাকার মানুষ সকলে চেয়ারে বসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভৈরবপুর আওয়ামী লীগের জন্য আছে আছে চলতেছে, লাইভ চলতেছে। মাননীয় সংসদ সদস্য নাজবুল হাসান পাপন ভাইয়ের শুভ আগমনে একজন নেতা কর্মী কিন্তু এই যে এই গেটগুলি এখানে তৈরি করেছেন, এই গেটগুলি একমাত্র নাজবুল হাসান পাপন ভাইয়ের জন্য
অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হবেন নাজমুল হাসান পাপন ভাই। আমি লক্ষ্য করছি ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোমেন মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এক এক করে কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব এখানে এসে উপস্থিত হচ্ছেন। আওয়ামী লীগের অল্প কিছুক্ষণের মধ্যেই সভাপতি সম্পাদক মাননীয় সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলি নাজমুল হাসান পাপন ভাই কিন্তু আমাদের এখানে প্রায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাইম সন্তান আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো অনেকে আছেন মহিলা আওয়ামী লীগের সকলের নাম জানি না। আপনারা ভৈরব কুলিয়ারছড়ের মাটি ও মানুষের নেতা নাজমুল হাসান পাপন ভাই কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমি আসন গ্রহণ করার কাজ শুরু করবো। তাদের নাম বলবো, আপনারা সবাই স্টেজে চলে আসবেন। উপজেলা আওয়ামী লীগের নির্দেশে আসন সংক্ষিপ্ত করা হয়েছে। আপনারা যাদের নাম বলবো তারা এসে বসে পড়বেন। পাপন ভাই পিছনে, মিছিলের পিছনে। আলহামদুলিল্লাহ ভালো। পাপন ভাই মিছিলের পিছনে না, এর পিছনে ওই ভৈরব কুলিয়ারছড়ের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন ভাই কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রায় এসে পড়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাল গোলাপ শুভেচ্ছা, আমরা কিন্তু আচ্ছা আচ্ছা আসন গ্রহণ করবেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সেন্টু ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সুলেমান ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু ভাই
আসন গ্রহণ করবেন সাবেক সাধারণ সম্পাদক আবু মনসুর ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করবেন বাকি আওয়ামী লীগের সভাপতি বাকি আতিক আহমেদ সৌরভ। না, এখন আসন গ্রহণ করবেন মাননীয় সংসদ সদস্য সাবেক পিএস স্বাগতুল্লাহ মোল্লা আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করার পালা শেষ হয়েছে। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়েন, আমরা অনুষ্ঠানের কাজ শুরু করে দেব। আপনারা চেয়ারে সকলে বসেন, আরো মিছিল আসতেছে, আমাদের মিছিল গুলাকে ঢুকতে পারে আপনারা এই জায়গাটা ছেড়ে দেন। আমাদের মিছিল গুলাকে ঢুকতে পারে আপনারা সকলকে বসার জন্য অনুরোধ করছি। এই জায়গাটা ছেড়ে দেন, আপনারা সকলে এই জায়গাটা ছেড়ে দেন, চেয়ারে বসেন, মিছিল ঢুকতেছে। এখন কোরআন তেলাওয়াত করবেন। হাফেজ ইসমাইল হোসেন এখন কোরআন তেলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله. যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করছি বসার জন্য। একটি 11 নং ওয়ার্ড দক্ষিণ, এই রাস্তাটা ছেড়ে দেন, আমরা মিছিল নিয়ে ঢোকটা জন্য দেখি না। আমি আমাদের দলীয় নেতাকর্মীদের বলতেছি, সবাই চুরি করার সুযোগ পাবো, এখন সবাই শুরু করার সুযোগ দেন। সবাই চুরি করতে পারবা। উনি লোক করে দয়া করে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ছাত্রলীগের সমাজের পৌর সভাপতি খেলার মন্ত্রীদের নেতৃত্বে একটি বিশাল অনুষ্ঠান এসেছে। আমরা লিডার ইকবাল সবাইকে চেয়ার পিছনে খালি, আরো মিছিল আসবে, সবাই একটু বসো, তোমাদের লোকজনকে বসো। কোটাকান্দি থেকে যে মিছিল এসছে সবাই বসো, সবাই চেয়ারে বসে পড়ো। পিছনে আরেকটা মিছিল, তোমরা জায়গা না দিলে এরা ঢুকতে পারবে না। নিকট সবার ভিতরে ঢুকো। আর একটি মিছিল আসছে, আমাদের কোর্টের মেয়াদী দল সদস্য দলীয় সিংহের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। কবির ভাইয়ের সকলকে বসাতেন। আমরা অনুষ্ঠানের কাজ এখানে শুরু করে দেব। আপনারা যারা মিছিল নিয়ে আসছেন সকলে চেয়ারে বসার জন্য অনুরোধ করছি।
রেখে সভাপতিকে বসাই দেন। সবাই বসেন, চেয়ারে বসে দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমজাদকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন ফোন দিয়ে বরণ করবেন 11 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাফিয়া বিন সোহাগ মাননীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করবেন। পরে যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদককে আহ্বান জানাচ্ছে সভাপতিকে ফুল দিয়ে বরণ করার জন্য। এরপরে প্রস্তুতি হওয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদককে আহ্বান জানাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং আমাদের যুবলীগের সভাপতি সাধারণ যুবলীগ চেয়ারে বসো। এখন বলতে 11 নম্বরের কাউন্সিলর মালিক আর মুজিব ভাই ফুল দিয়ে বহন করবেন। নির্বাহী সদস্য ওয়ার্কশপ ভাই, নির্বাহী সদস্য থানা যুবলীগের নির্বাহী সদস্য ওয়ার্কশপ ভাই এমপি সাহেবকে ফুল দিয়ে গ্রহণ করবেন। এবার যদি ধরি লাগে বাইরের মুখরি গাড়ি বেশি যাবে অন্যায়, সেই সাথে আমি পাপন ভাইকে আশ্বস্ত করতে চাই। আজকে আমি ওনাকে যে ফুলের মালা দিয়েছি সেই সাথে আগস্ট নির্বাচনে ভিজুয়াল ফুলের মালা দিয়েছি। এগুলো আমি আমার সম্পর্ক বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফুলের কাজটি শেষ করব। সাবেক ভৈরব পৌরসভার প্যানেলরা সাধারণ মেয়াকে ফুলের তোকা দিয়ে এমপি সাহেবকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাধারণ ভাই পরে মুসলিম আলী ভাই বুঝতে হবে, আপনারা এক লাইনে চলে আসেন দ্রুত দ্রুত। এখন বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি 11 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহির মিয়া বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মন্ত্রিপরিষদ সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ মুজিবুর ভাই ও আজকের প্রধান অতিথি নাজমুল হাসান পাপন ভাই, আমাদের এমপি, এবং আজকে আরো অনেক নেতৃত্ব ধরে গেছে, সবাই বলতে পারবো না। আমি দুই একটি কথা বলে শেষ করবো।
গণতন্ত্রের সামনে নির্বাচন, আমাদের সামনে নির্বাচনটা কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি। এই দেশের কালীপুরের মাটি তত থেকে বিএনপি এক পাশে দলবের মতো বিএনপি নাই, এটা আমরা গ্যারান্টি। বিএনপি এক পাশে দলবের মতো নাই। আমরা শান্তিপূর্ণ সামনে নির্বাচন করবো, তারপরে বিপুল করে যুক্ত করবে বলে যারা এখানে দাঁড়িয়ে আছেন সবাই চেয়ারে বসে বরং চেয়ার আসন খালি আছে, আপনারা বসেন সবাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 11 নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্য সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসাবে ভৈরব কলিয়াচরের মাটির মানুষের নেতা, আমাদের অহংকার আলহাজ নাজমুল হাসান পাপন ভাই, উপস্থিত পৌরের বিজ্ঞ নেতৃবৃন্দ, সহ উপস্থিত আমার যুবলীগের পৌর যুবলীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমার এলাকার সর্বস্তরের জনগণকে জানাই মুজিবুর সালাম, আসসালাম আলাইকুম। সর্বোপরি একটা কথা বলতে চাই, আসলে নৌকার পক্ষে যারা আছেন তারা স্বাধীনতার পক্ষের লোক, যারা পাকিস্তানের পতাকা তারা বিরোধিতা করবেন, তারা নিষ্ঠুরের কিছু লোক, আমরা তাদেরকে আমলে নিই না। ইনশাল্লাহ 11 নং ওয়ার্ডে পূর্বের নেই আওয়ামী লীগ, পূর্বের নেই শক্তিশালী অবস্থান আছে, আপনারা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন। আসলে আমরা যারা যুবলীগ আছি, আমার সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক, যুবলীগ কথা দিয়ে কথা রাখে, যুবলীগ কাজ করে করবে, যুবলীগ কাজ করে নির্বাচনে, যুবলীগ কাজ করে মিছিলে, যুবলীগ কাজ করে যুবলীগ কাজ করে। সর্বোপরি আরেকটা কথা বলতে চাই, স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ফুকন সহ তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে এসেছে, তাদেরকে ধন্যবাদ। উপস্থিত ছবি আমি দু একটি কথা বলে শেষ করে দিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে একটি কথা বলেছিল, আমাদেরকে ধরনের বই থেকে বলবা, আমরা আগে মারতে শিখেছি, আমরা ফল মতো মারতে শিখেছি, আমরা একাত্তরে মারতে শিখেছি। আমিও হাইব্রিড এবং বিএনপি জামাতে এমন সন্ত্রাসের বিরুদ্ধে আমি আমার জীবনে দিয়ে শক্তি অবস্থান থাকবো, যেমনি করে আমার বংশের সারি মেম্বার আব্দুল হামিদ মিয়া, আমার বাবা হিরণ মিয়া, সজীব আহমেদ আমার বাবা নুর ইসলাম মিয়া, যেমনি করে দুর্বল ভাবে বিএনপিকে দমন করেছে, সেইভাবে দুর্বল ভাবে দমন করবো, সে যেই আগে নম্বর ওয়ার্ডে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যুবলীগের সভাপতি 11 নং ওয়ার্ড যুবলীগ 11 নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের মাননীয় সংসদ প্রধান অতিথি উপস্থিত আছেন থানা আওয়ামী লীগ, উপর আওয়ামী লীগ, অন্যান্য সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, উপস্থিত আমার গ্রামের অন্যান্য ব্যক্তি ভাইগণ, সব জায়গায় আসসালামু আলাইকুম। আসলে আমাদের কৃষকের কাছে আমরা চাওয়ার অনেক কিছুই আছে, থাকবে, সবসময় থাকবে, উনি আমাদের আশা পূর্ণ করবে। আমরা যে এখন নদীর পাড় যে বিনিবাস হচ্ছে, সেটা নদী পাড়ে বিনিবাসের পানির থেকে আমাদের ফিরিঘাট থেকে উদাহরণী ঘাট পর্যন্ত আপনাদের রাস্তা পরিণত দেখতে পাই, সেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ওটা আপনারা তদারকি করে দেখবেন। এখন যে কাজগুলো চলছে, সেই কাজগুলি আপনি সুন্দরভাবে, আমাদের রাস্তার দরকার। ফিরিঘাট থেকে কোদাহাটি পর্যন্ত, কোদাহাটির বিধিখানা পর্যন্ত এই রাস্তাটুকু আমাদের দরকার। আমাদের এলাকার যে আমাদের কেন্দ্র যেটা আমরা সামনে নির্বাচন, যে কোনো ভাবে যেভাবে নির্বাচন করেছি আমরা সেভাবে নির্বাচন করবো, যে কোনো বিনিময়ে আমরা পাবনকে জয়যুক্ত করবো, সে আশা ব্যক্ত করে আপনাদের কাছে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মানিক মিয়াকে। বক্তব্য সংক্ষিপ্ত করা হয়েছে। যারা কথা বলবেন
2 মিনিটের মধ্যে শেষ করবেন। পৌর আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগ বলে দিয়েছে যে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ভৈরব পৌর ছাত্রলীগের সভাপতি মির্দাদ হোসেন মির্দাদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি ভৈরব কুলিয়ারচরের মাননীয় সংসদ, ভৈরব কুলিয়ারচর উন্নয়নের রূপকার, ভৈরব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি আমার অভিভাবক জনাব নাজমুল হোসেন পাপন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর মেয়র সহ আমার 11 নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ছাত্রলীগের সভাপতি হওয়ার পরে আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবকের সামনে আজকে প্রথম বক্তব্য রাখছি। বক্তব্য রাখবেন প্রিয় নেতা, কিন্তু আমি 2 মিনিট বক্তব্য রাখবো। আমি কিছু কথা আপনাদেরকে বলে যেতে চাই। প্রিয় নেতা নাজমুল হাসান পাপন ভাই যেদিন ছাত্রলীগের পবিত্র দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমি সেই পবিত্র আমানতকে অক্ষরে অক্ষরে রক্ষা করার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় নেতাকে আমি বলতে চাই, আপনি জানেন আপনার ছাত্রলীগ আজকে বাংলাদেশের অন্যান্য মূল্যবোধের থেকে অনেক বেশি শক্তিশালী, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত ছাত্রলীগ। আপনার ছাত্রলীগ আপনি যে নিরাশ চেষ্টা করে দেখছেন, সেই নিরাশ চেষ্টায় ভারতীয় আমরা কাজ করে যাচ্ছি রোগের মতো ঘটে। জননেত্রী শেখ হাসিনা ইস্পাত বাংলাদেশ গড়ার তত্ত্ব যেদিন থেকে গ্রহণ করেছেন, আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে যে ছাত্রলীগ গঠিত হয়েছে, সেই ছাত্রলীগের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ ইস্পাত বৈরব উন্নীত হবে আপনার নেতৃত্বে। আপনাকে বলতে চাই, আপনার ছাত্রলীগ নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, আপনার ছাত্রলীগ বিশ্বাস করে নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে পরিচয় আমানত। প্রিয় নেতা, আপনাকে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের দ্বারা সারা বাংলাদেশে চালু করেছে, তার ধারাবাহিকতায় বৈরব আজকে উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ। আপনি আপনার বাবা থেকে শুরু করে শুরু হাত ধরে বৈরবকে দিয়েছেন। এই বৈরবের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এই বৈরবের মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। এই বৈরবের মাটিতে এখনো শহীদার বিলম্বনে রক্তের দাগ শুকায় নাই। এই বৈরবের মাটি সবার ছুরির দিন ফিরে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বৈরবকে জামাতের দখলে দেওয়া হবে না। আমি একটি কথা বলে যেতে চাই, সর্বশেষে বলতে চাই, যদি বিএনপি আবার দুর্বলতা সৃষ্টি করার চেষ্টা করে, সেই সাকিবুল হাসানের মতো ক্রিকেটের মতো বিএনপিকে টাইম আউট ঘোষণা করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার জন্য সবার কাছে বিরুদ্ধে জনতা নাজমুল হাসান পাপন ভাইকে নির্বাচিত করার আগ পর্যন্ত মাঠে থেকে কাজ করে নৌকাকে বিজয় করে ঘরে ফেরার আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বাংলা। এখন যারা বক্তব্য রাখবেন ভৈরব উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য আলী হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে 11 নং ওয়ার্ড আয়োজিত মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি আলহাজ নাজমুল হোসেন পাপন সাহেব, আরো উপস্থিত আছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবাইকে মুজিব আদর্শে আমি সশস্ত্র সালাম জানাচ্ছি। আজকে পাপন ভাই ভৈরবে যে উন্নয়ন করেছে তার মধ্যে বলে শেষ হবে না। ভৈরবের আনাচে কানাচে যত এই যে আমাদের শিমুলকান্তি বলেন, শ্রীনগর বলেন, সাদেপুর বলেন, বিরাট উন্নয়ন রয়েছে। আপনারা জানলায় গিয়ে দেখতে পাবেন কিভাবে ব্রিজ, কালভার্ট, শ্মশান, মন্দির, স্কুল, কলেজ সবকিছু ব্যাপক উন্নয়ন করেছে। এই পাপন ভাইয়ের দ্বারা এটা সম্ভব হয়েছে। পাপন ভাই আল্লাহর কথা আমি বেশি কথা বলবো না, সময় কম।
চাই পাবন ভাইকে নৌকা মার্কার ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। সামনে আরো কাজ বাকি রয়েছে, এই বাকি কাজগুলো করতে হবে। আর পাবন আমি কালীপুর পাশে পাড়ে থাকি, বেরিবাদ রক্ষা বাদ চাই, বেরিঘাট থেকে উদালকাটি পর্যন্ত এই বেরিবাদ বাদ দিয়ে চাই। হ্যাঁ, এই বলে আমি আমার জয় বাংলা জয় বলবো। মূল বক্তব্য রাখবেন আমাদের এমপি সাহেব। এখন বক্তব্য পালা শর্ট করে আমাদের ওয়ার্ডের 11 নং ওয়ার্ডের সাবেক প্যানেল মেয়র শাহজাহান মিয়াকে 1 মিনিটের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় জনসভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি নাজমুল হাসান পাপন, বিসিবি সভাপতি, আমাদের এই কালীপুর রাত্রি জনসভার কালীপুর অতীতের কথা স্মরণ করে, অতীতে এক সময় বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না। মরহুম জিলুর রহমান সাহেব এই বিদ্যুৎ গ্যাস কালীপুর সরবরাহ করতে এবং উৎপাদনও করতে। আমাদের হাই স্কুল একটি টিনশিট দিয়ে আরম্ভ করেছিলাম, সে হাই স্কুল আজকে রাজপ্রাসাদে পরিণত করেছে জিলুর রহমান সাহেব, নাজমুল হাসান পাপন সাহেব। আমাদের মাদ্রাসা একটা 4 কোটি টাকা হবে একটা বিল্ডিং দিয়েছে, 5 তলা বিল্ডিং। আমাদের পৌরসভার পুরো প্যানেল 2.5 বছর হয়েছে, কোনো কাজকর্ম হয় নাই। পাপন সাহেবের কাছে অনুরোধ, এদেরকে কিছু বরাদ্দ দেন, এরা কিছু কাজকর্ম করো, যাতে আবার আমাদের মাঝে প্যানেল ফিরে আসতে পারে। আমি আর বিশেষ কিছু বলবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের ওয়ার্ডের বক্তব্য শেষ। এখন 1 মিনিট আমাদের মুরব্বী, আমাদের গ্রামের মুরব্বী বারেক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার কোনো অসুস্থ নেই, কথা বলবো না। আমার একটা কি ছিল, ব্রিটিশের মধ্যে কিছু আন্দোলন আওয়ামী, আমি আওয়ামী কালীপুর থেকে ফের কথা আমি মুক্তি ওরা আর ভুলবো না। এখন আমি 3-4 ভাই তারা কালীপুর কাজ করেছি, তিন খাবার মিলে গেছে। আমি মুক্তি দিল আমি আমার হারা, আমি এক বাইরে দিয়ে যাও পানি বউ 3 দিন রাখতে পারি আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বের করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বারেক ভাইকে বারেক ভাইয়ের জন্য আমরা দোয়া করি, অসুস্থ। তারপরে আমাদের মাঝে 1 মিনিট কিছু বলার জন্য হাজি হোসেন আলী মিয়াকে আহ্বান জানাচ্ছি। সে ভৈরব চেম্বারের পরিচালক হাজি মোহাম্মদ হোসেন আলী। 11 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, উপস্থিত মাটি ও মানুষের নেতা আলহাজ নাজমুল হোসেন পাপন ভাই। পাপন ভাইকে আগামী 10 নির্বাচনে কিভাবে আমরা জয়যুক্ত করব, আমরা কালীপুর 11 নং ওয়ার্ড সবাই সম্মিলিতভাবে অবশ্যই আমরা অতীতে যেরকম করে তাকে ভোট দিয়েছিলাম, এবার আমরা সেভাবে নাজমুল হাসান পাপন ভাইকে বাবার আদর্শে লালিত এই ভৈরব উনার মেয়ের রক্ত স্নাত ভৈরব, এই ভৈরব পাপন ভাইয়ের সেই আধুনিক বিনির্মাণের ভৈরব, এই পবিত্র ভৈরবে বিএনপি জামাতের সেই সন্ত্রাসীদেরকে অগ্নি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে আপনারা আমরা দেব না। আজকে প্রিয় নেতা
আপনাকে কথা দিচ্ছি এই পবিত্র ভৈরবের মাটিকে এই বিএনপি সন্ত্রাসীদেরকে আমরা অপবিত্র করতে দেব না। এই জন্য প্রতি আগামী নির্বাচনে আমি নৌকা মার্কায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন বৈরত্তর আন্দোলন সভাপতি মোহাম্মদ বাক্তবুল্লাহ। সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের তিনি কাজ করে যাচ্ছেন নির্ভরভাবে, আমাদের মাননীয় সংসদ সচিব আল্লাহ নাজমুল হাসান পাপন সাহেব, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় নদীর সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, নেতা বক্তব্য রাখবেন। আমরা আসলে বক্তব্য রাখতে আসি না। আজকে এখান থেকে বলতে গেলে নির্বাচন সন্নিকটে, আমরা নির্বাচনী কার্যক্রম বলতে গেলে শুরু করে দিতে হচ্ছে। আমি শুধু 11 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে চাই। মাত্র একদিনের নোটিশ, আমি বলবো একদিনের নোটিশে সভাটি করা হয়েছে। আপনারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন, ধন্যবাদ জানাতে চাই। আর একটি কথা বলতে চাই, এই কালীপুর হবে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আল্লাহ মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব যে উপশহরের স্বপ্ন দেখেছিলেন, আমাদেরকে বলেছিলেন ভৈরব একটি উপশহর হবে। এই বাঁধ যখন হয়ে যাবে, তখন এই বাঁধ হওয়ার পরে এই কালীপুরে যে অর্থনৈতিক জোন হবে, যে উপশহর হবে, সেই উপশহর সৃষ্টির জন্য মাননীয় সংসদ সদস্য যে কার্যক্রম চালিয়েছেন, আসুন আমরা আগামী দিনে সেই নির্বাচনে আমাদের এই মাননীয় সংসদ সদস্যকে পুনরায় নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রেরণার যারা আপনি একটি গান শুনবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীপুরে 11 নম্বর আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সবার প্রিয় নেতা ভৈরব কুলিয়াচরের মাননীয় সংসদ নাজমুল হাসান পাপন সাহেব, আসলে সময় খুব স্বল্প, এখানে অনেকগুলি দাবি দেওয়ার কথা বলেছে। আমি এরই মধ্যে আমার সাথে কাউন্সিলর আছেন, ওনারা জানেন পৌরসভায় যারা জড়িত আছেন। এর মধ্যে আমাদের মাননীয় এমপি সাহেব ভৈরবকে ইউজি প্রজেক্টে একটা প্রজেক্টে ঢুকিয়েছেন। সেটার কাজ হয়তো অল্প সময়ের মধ্যে আগামী 1 মাসের মধ্যে এটার কার্যক্রম শুরু হবে। এটার অনেক কাগজপত্রের প্রয়োজন ছিল, সমস্ত কিছু আমরা দিয়েছি। আগামী 1 মাসের মধ্যে এটা কার্যক্রম, এই কাজটা আরম্ভ হলে পরিবেশ যে কাজগুলি আছে, ইতিমধ্যে আমি পৌরসভা থেকে এমপি সাহেবের দেশে ইজিপ্টে ঢোকার পর আমাদেরকে একটা প্রজেক্ট দিতে হয় যে কোথায় কি করতে হবে। প্রায় 650 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা সাবমিট করেছি। সেইটার মধ্যে পরিবেশ সমস্ত কিছু আছে। এই যে ব্রিজের কথা বলছেন, এখানে ব্রিজ আছে, তারপরে ভৈরব বাজারের রাস্তাঘাট যা আছে, যেখানে যত কিছু বুঝতেই পারছেন, 650 কোটি টাকার কাজ। এই কাজটা যদি হয় ভৈরব পৌরসভায় আর কোনো কাজ বাকি থাকবে না। তো আমি আপনাদেরকে আহ্বান জানাই, আজকে কিন্তু নির্বাচন শুরু হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাননীয় এমপি সাহেবকে আমরা এই অঞ্চল থেকে বিপুল ভোটে নির্বাচিত করব। এই কারণে যে আজকে যদি বলি যে বাংলাদেশে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। যদি ক্ষমতায় না থাকতো 15 বছর, আর গত 1 মাস যাবৎ যে বাংলাদেশে যে জিনিসগুলো উৎপাদন করতেছেন উনি, বিগত 35 বছরে এর একটা প্রজেক্ট উৎপাদন হয় না, একটা কাজও করতে পারে নাই। এই 1 মাসে যাবৎ উনি যা করছেন, এই গতকালকে নরসিংদীর এই ফার্টিলাইজার এশিয়ার সবচেয়ে বৃহত্তর ফার্টিলাইজার উৎপাদন করছেন। তার কাজে এই কাজগুলি
যাদের মাধ্যমে হচ্ছে এই আমাদের এমপি সাহেবদের মতো বিভিন্ন জায়গায় এমপি এসে তাদের মাধ্যমে এই কাজগুলি হচ্ছে। কাজে আমাদেরকে আগামীতে এই এলাকায় সমস্ত এলাকার মানুষকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননীতি হাতকে শক্তিশালী করবেন এবং এই স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য আমরা যারা বিশেষ করে আওয়ামী লীগ নেতা কর্মী আছি আগামী নির্বাচনে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ঘরে গিয়ে মানুষকে অন্তত সেন্টারে নিয়ে আসতে হবে, ভোট দিতে হবে, ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে জিনিসটা বিরোধী দল বলতে চায় যে ভোট আসে না ভাই, আমি যদি বলি মোহাম্মদান অনেক খেলা আমরা গরিব থেকে ঢাকা যাইতাম, স্টেডিয়ামে ঢোকার অবস্থা ছিল না, কিন্তু আবহাওয়ানের সমর্থক আমি আবহাওয়ানের খেলা যেদিন এই রহমতগঞ্জের সাথে থাকতো সেদিন আমি গরিব থেকে ঢাকা যেতাম না, সেই দিন স্টেডিয়াম খালি থাকতো। কাজে মাঠে তো প্রতিপক্ষ থাকলে মানুষ আছে, আপনারা আসেন, আসলে আপনাদের সাথে মাঠে দেখেন কি পরিমাণ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করে। আমি বিরোধী দল বিএনপিকে আহ্বান জানাই, নির্বাচন ঘোষণা হবে, আপনার নির্বাচনে মাঠে আছেন, আপনারা বলতেছেন জনসমর্থন আপনাদের পক্ষে আছে, যদি জনসমর্থন ভোট নিয়ে আসে সেন্টারে আইসা জনসমর্থন নিয়ে বৈঠা থাকেন, বৈশাই সেন্টার থেকে ভোটটা গয়না নিয়ে আপনারা বাড়িতে যান, আপনাদের তো ভয় করছে। যদি জনসমর্থন থাকলে তো দাবায় রাখার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে, আজকে যারা এই আয়োজন করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইফতেখার হোসেন ধন্যবাদকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, উপস্থিত আমাদের সকলের প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দেশের প্রিয় নেতা জনাব নাজমুল হাসান পাপন ভাই, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবৃন্দ এবং 11 ও 12 নং ওয়ার্ডের সংগ্রামী আওয়ামী লীগের ভাই ও বোনেরা। আসলে বক্তৃতা এত অল্প সময়ে কোনো বক্তৃতা দেওয়া যায় না, সময় খুব কম, আজান দিয়ে দিবে। আমি আজকে বক্তৃতা রাখতে চাই না, বক্তৃতা রাখবো নির্বাচনী জনসভা যখন শুরু হবে তখন ইনশাল্লাহ বক্তব্য রাখবো। আপনাদের উদ্দেশ্যে অনেক কথা বলবো, দেশের বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কথা বলবো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আবুল মনসুর ভাইকে। এখন বক্তব্য রাখবেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাবেক বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা মোহাম্মদ সালাম ভাইকে। আজকে ভৈরব পৌরসভার 11 নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকে এই সভার প্রধান অতিথি, আমাদের প্রিয় ব্যক্তি, ভৈরব কুলিয়ারচরের সাংসদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন, মঞ্চে উপবিষ্ট উপজেলা পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা ও কর্মী বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। নির্বাচন সন্নিকটে, 2 দিনের মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে, তারপরেই নির্বাচনের কার্যক্রম পুরোদমে বাংলাদেশের আরম্ভ হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি বিএনপি জামাত সারা বাংলাদেশে আগুন সন্ত্রাসের নামে তারা যে কর্মকাণ্ড করছে, এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। নির্বাচনে তারা বলছে যে তাদের জনসমর্থন অনেক,
বাংলার মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। তারা বলছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য এই সুযোগ আর নেই, কারণ সংসদ বন্ধ হয়ে গিয়েছে, নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আর সময় নেই। কাজে এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর ডাকে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আর আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। সময় অত্যন্ত স্বল্প, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে শুধু কালীপুরবাসীর কাছে আবেদন জানাবো, আপনারা যেভাবে অতীতে আমাদের প্রিয় নেতা জিল্লুর রহমান সাহেবের পিছনে থেকে ওনাকে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করিয়েছেন, আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনে জিল্লুর রহমান সাহেবের সেই সন্তান আইবি রহমানের সন্তান নাজমুল হাসান পাপনকেও সেই বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করাতে হবে। ভাইরা আমার, জনসভা করলে কাজ হবে না, এখন থেকে কাজ করতে হবে। নির্বাচনের দিন সব নেতা কর্মীরা ভোটারদেরকে কেন্দ্রে আনতে হবে। আমরা এই নির্বাচনটা সারা বিশ্বকে দেখাতে চাই, সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ জয়লাভ করেছে, জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছে। এই উদাহরণটা আমরা সৃষ্টি করতে চাই, যাতে বাইরের কোনো লোক এই কথা না বলতে পারে যে এই নির্বাচন অবাধ হয় নাই, নির্বাচনে কারচুপি হয়েছে, এই কথাগুলো যাতে না বলতে পারে। যাই হোক, আজকে যারা এই সভার আয়োজন করেছেন, যারা এই সভায় অংশগ্রহণ করেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে আমরা যাতে ঘরে ফিরে যেতে পারি সে আশা পোষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মির্জা মোহাম্মদ হুমায়ুনকে। এখন বক্তব্য রাখবেন বেগম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চন্দ্র ভাই। ধন্যবাদ। আজকে পৌরসভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রিয় অভিভাবক আল্লাহ পাপন ভাই, আজকে আমি আমার 11 ওয়ার্ড বাসীকে ধন্যবাদ দিচ্ছি। আমার কালীপুর ফুলকাগা সহ সকল প্রভুর শরীর পায়ে বন্ধুরা এবং আমার প্রিয় ভোটেরা, কিছুদিনের মধ্যে তফসিল হবে। আসলে আপনারা সবাই মিলে এই কালীপুর ফুলকাগা থেকে সর্বোচ্চ ভোটে আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের আজকের এই কথা সবাইকে আমাদের শুভেচ্ছা ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখবেন বৈরাট্টলী অঞ্চলের মাননীয় সাংসদ, ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন ভাই। আসলে সময় কম, ওনারা খালি বলে আপনি এত বড় বক্তৃতা দেন কেন। আজকাল কথা আসলে বক্তৃতা দিই না, আমি আপনাদের কাছে কিছু ঘটনা, সত্যি ঘটনা তুলে ধরি, এটা তো অনেক সময় চলে যায়। যাই হোক, আজকে একটু ছোট করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই কালীপুরবাসী কথা আমার আব্বার কাছে আমি অনেক শুনেছি, যখন নাকি অত্যন্ত কঠিন, খুব খারাপ সময়ও গেছে, যখন অনেক বিপদ হয়েছে, আমার আব্বার উপর দিয়ে অনেক বিপদ গেছে, আপনাদের উপর দিয়ে বিপদ গেছে, তখন এই কালীপুরের মানুষ সবসময় আমার আব্বার সাথে ছিল। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে রাজনীতি করে কেন? আপনারাই বা রাজনীতি যারা করেন, আমার আব্বার সাথে কত বছর ধরে রাজনীতি করেছেন, কেন করেছেন? রাজনীতি
কেন করি আসলে এই প্রশ্নটা আমার প্রায় মনে হয়। রাজনীতি এখন কিন্তু আগের মতো রাজনীতি নাই, রাজনীতিটা কেমন জানি হয়ে গেছে। আমার স্ত্রী আমার আব্বাকে বিয়ের পর বাড়িতে এসে আমার আব্বাকে দেখে, আব্বার আচার ব্যবহার দেখে একদম অবাক হয়ে গেছে। অবাক হয়ে একদিন না পেয়ে বললাম, আব্বা আপনার মতন লোক আমি পৃথিবীতে দেখেছি, আপনি এরকম অন্যরকম কেন? আমার আব্বা বলেছিল, মা আমার কোনো গুণ নাই, আমার চেয়ে পাপনের গুণ অনেক বেশি। এমনি মানে কথার ছলে আমার শুধু একটা জিনিস আছে, আমি মানুষকে ভালোবাসি, মানুষকে সম্মান করি। এই যে মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান করা, এইটা কিন্তু অত্যন্ত কঠিন জিনিস। আমার কাছে হাজার হাজার লোক এই ভৈরব কুলিয়াচর ছাড়াও যদি দেখা হয়, আস্তে করে আমাকে ডেকে নিয়ে আমার কানে কানে বলে, আপনার আব্বা আমাকে সবচেয়ে বেশি আদর করত। এইরকম হাজার হাজার, এমনকি উনি যখন মৃত্যুবরণ করলেন, তার জানা যায়, যিনি জানাজায় পড়াইলেন বাইতুল মোকাররমে, উনিও আমাকে এসে বলতেছে, আপনাকে একটা কথা বলি, উনি আমাকে সবচেয়ে বেশি আদর করত। এই একটা আশ্চর্য ব্যাপার, সবাই মনে করতো তাকে সবচেয়ে বেশি আদর করে। এই যে ভালোবাসা, মানুষকে সম্মান করা, এটা অত্যন্ত কঠিন কাজ, এটা অত্যন্ত কঠিন কাজ। আজকাল এই জিনিসটা খুব কম দেখা যায়। আজকাল রাজনীতি হলো খালি ক্ষমতা, পদের রাজনীতি, ক্ষমতার রাজনীতি। আমার আব্বার সাথে যারা রাজনীতি করেছেন, আমার আব্বার কাছে শুনেছি, ওই বিপদের সময় কেউ কিছু পাওয়ার আশায় না, কোন লাভের আশায় না, বরং নিজেদের সংসার সম্পত্তি সবকিছু ফেলে দিয়ে আমার আব্বার সাথে তারা লড়াই করে গেছে। আমার আব্বাকে তারা রক্ষা করেছে বিপদ থেকে, বিপদের সময় তার পাশে থেকে। সেই আমি শুধু আপনাদেরকে একটু শর্ট করি, এগুলো পরে অনেক লম্বা করে একদিন বলবো না আপনাদের কাছে। আমি বলবো একটা কথাই, দেখেন এই দেশটা স্বাধীন, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এই দেশটা তো এমনি এমনিতেই স্বাধীন হয়নি, অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করতে হয়েছে। আমরা ছিলাম পাকিস্তান, পাকিস্তানের দুইটা ভাগ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। আমাদের এই পূর্ব পাকিস্তানের কৃষকরা, শ্রমিকরা, মেহনতি মানুষ সারা দিন রাত কষ্ট করত, কষ্ট করে তারা যা কিছু উপার্জন করত। ধরেন তখন ছিল পাট, সোনালী আঁশ, দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। পৃথিবীতে অনেক, তখন এটা মানে পাটের দাম অনেক বেশি, এইটা তারা বানাতো, এটা রপ্তানি করত। চাল, এই চাল তারা পশ্চিম পাকিস্তান কেরা, এই যত বৈদেশিক মুদ্রা অর্জন হইতো, 1 নম্বর বৈদেশিক মুদ্রা অর্জন হইতো আমাদের একমাত্র পাট থেকে। এই বৈদেশিক মুদ্রা সরকার নিয়ে যেত পশ্চিম পাকিস্তান, ওর তো আমাদের কৃষকরা এই পূর্ব পাকিস্তান নিয়ে যেত। তা এমনি ভাবে যা কিছু এই পূর্ব পাকিস্তানে হইতো সব তারা নিয়ে যেত। তারা নিয়ে ওখানে পশ্চিম পাকিস্তানে তারা একটার পর একটা রাজপ্রাসাদ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, ইন্ডাস্ট্রি করছে। আর আমাদের এখানকার মানুষ খালি কষ্টই করে যাচ্ছে। কষ্ট এমন অনাহারে, অর্থাহারে তারা দিন যাপন করতো। কি যে কষ্ট, এত দূরই, পার্থক্যটা এত বেশি, যেটা শুধু দেখার মতো। বঙ্গবন্ধু অনেক চেষ্টা করেছেন তাদেরকে বোঝাতে, আসো কেন আমার শ্রমিকদের ন্যায্য হিসাব দাও, আমার কৃষকরা কেন না খেয়ে পড়বে, ওদের টাকা দিয়ে তো তোমরা রাজপ্রাসাদ বানাও। এরকম অনেক কিছু হওয়ার পরে একটা বন্যা হইল, একবার একটা দুর্ভিক্ষ লাগলো, বন্যা না দুর্ভিক্ষ। ওই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মরে গেল বাংলাদেশে। বঙ্গবন্ধু সবাইকে ডাকলেন পশ্চিম পাকিস্তানিদের, আপনারা আসুন দেখুন
আমার দেশের মানুষের কি অবস্থা, কিছু একটা কমায় না। তারা একবার দেখতে আসলো না, কোনো সাহায্যও দিল না। তখন বঙ্গবন্ধু কিন্তু বুঝে ফেললেন যে আসলে ওরা আমাদেরকে মানুষই মনে করে। এই তখন থেকে এই দেশের মানুষের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য এই সংগ্রাম তিনি শুরু করেন এবং এই সংগ্রাম শুরু করার থেকে শুরু করেই শুরু হয় মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ সকলে মিলে করেছে। এইটা কি একটা পুরা সাজোয়া পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে। তারা পারমাণবিক শক্তি, পারমাণবিক অস্ত্র আছে তাদের কাছে, নিউক্লিয়ার পাওয়ার। এইরকম একটা দেশের শক্তিশালী আর্মির বিরুদ্ধে এই সাধারণ মানুষকে নিয়ে এই দেশটাকে স্বাধীন হয়েছে। কেন? একটা কারণে সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু সেদিন দেখেছিলেন এবং বঙ্গবন্ধুর ডাকে এদেশের সকল মানুষ, এই কয়েক 4-5% এর বেশি হবে না, সব মানুষ তার ডাকে সায় দিয়ে মুক্তিযুদ্ধে ছাপায় পড়বে। কি কঠিন কাজ! একটা দেশকে স্বাধীন করবে, যুদ্ধ করলো খালি হাতে, কিচ্ছু নাই, নিজেদের জান দিয়ে দিল, লক্ষ লক্ষ শহীদ হয়ে গেল এই দেশটাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর ডাকে। যাই হোক, আমি ছোট করে বলছি, দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু নিজের জানের পরোয়া করেন। তাকে জেলখানায় যেখানে রাখা হয়েছিল উনি জীবনে ভাবেন উনি কোনোদিন জীবিত ফেরত আসেন। ওনার ছেলের ভিতরে ওনার কবর খোঁড়া হইল, উনি জানেন যে এখানে আমাকে কবর দিবে। উনি খালি একটা কথাই বলছিল, আমাকে মেরে ফেলা আপত্তি নাই, আমার মৃত্যুর পর আমার লাশটা বাংলাদেশে আমার লোকদের হাতে দিয়ে দিও। এই একটা অনুরোধই করেছিল। যাই হোক, দেশ স্বাধীন হলো, আমরা বঙ্গবন্ধুকে ফেরত পেলাম। এই বঙ্গবন্ধু আমাদেরকে একটা নতুন দেশ দিল, আমাদেরকে একটা জাতীয় পতাকা দিল, একটা সংবিধান দিল, আমাদেরকে একটা নতুন পরিচয় দিল। এই দেশ যদি স্বাধীন আজকে হয়েছে বলেই আমরা এখন কত বড় বড় অফিসার, ব্যবসায়ী, সায়েন্টিস্ট, শিক্ষাবিদ, কত সব আমরাই। অথচ আগে পাকিস্তান আমলে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়ার উপায় ছিল না। পূর্ব পাকিস্তানিতে কোন ভালো চাকরিতে তারা আমাদেরকে দরখাস্তই করতে দিত না। কেন? এই চাকরিটার দরকারি আমরা এই দেশের মানুষ। সেই জায়গায় আর্মি চিফ, পুলিশের আইজি থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেলের যত সেক্রেটারি সব আমরা। এই সব কিছু তো এই দেশটা স্বাধীন হয়েছে বলেই সম্ভব। তাহলে আমরা আজকে কোথায় থাকতাম? সেই বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধু সারা জীবন জেল জুলুমের দিয়ে কাটিয়ে গেল, জীবনের অর্ধেকটাই জেলে কাটাইল এই দেশের মানুষের অধিকার আদায় করার জন্য। মাত্র 3.5 বছরের মাথায় তাকে নির্মমভাবে হত্যা করল। তারা শুধু বঙ্গবন্ধুই না, বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের সকল সদস্য যাদেরকে পেয়েছে সবাই। কি আশ্চর্য! কি দোষ করেছিল বঙ্গবন্ধু? একটাই দোষ, কেউ বলতে পারে না কি দোষ করেছিল বঙ্গবন্ধু। একটাই দোষটা, দেশটা কেন স্বাধীন করল। সেই স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি এই দেশটাকে, এই স্বাধীনতাকে কখনো মানতে পারে নাই, এখনো মানতে পারে না। 75 সালে এক এক করে সকলকে, অন্তঃসত্ত্বা মহিলার থেকে শুরু করে ছোট শিশু রাসেলকেও তারা আপনারা ধৈর্য ধরে বসুন, আজানের পরে বক্তব্য শুরু করবে আবার।
সেই ৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর শুরু হল আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষে শক্তির বিরুদ্ধে অত্যাচার। সেটি নির্মম অত্যাচার। মানে দেশটা স্বাধীন করা একটা বিরাট অপরাধ হয়ে গেছে। তারপর একে একে চলল স্বৈর শাসন এবং স্বাধীনতা বিরোধীদের সরকার যে অত্যাচার। অনেক, আমি এখন ছোট করে দিচ্ছি, অনেক বাধা বিপত্তি পার হয়ে করে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরলে এবং তাকে দেশে আসতে দিবে না, লন্ডন থেকে ট্রেনে উঠতে দিবে না। আজ বলছে আমি যাবো, ওনাকে প্লেনে উঠতে দিবে না। উনি বলছেন আমি যাবো, বললো আসলে অ্যারেস্ট হবে, বললে অ্যারেস্ট হইলে হবে। উনি দেশে আসলেন, ৩২ নম্বরে যেতে চেয়েছিলেন, বাবা পরিবারের ওদের আত্মার মাগফিরাত করার জন্য, যেতে দেয় নাই, যেতে দিবে না। এ কি ধরনের রাজনীতি? যাই হোক, আমি সময় নাই, অনেক চড়াই উত্তরাই পার করে ৯৬ সালে আওয়ামী লীগ আবার জননীকে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে। ৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বাংলাদেশে যেই পরিমাণ কাজ করেছে এর আগে কেউ কোন সরকার তার 10% কাজে লাগিয়ে দেওয়া, এবং এই যে কাজ করেছে এটা সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে গৌরবের মানুষ। আমার আব্বা তখন এনজিআরই মন্ত্রী, সারা বাংলাদেশে কি পরিমাণ কাজ করেছে এটা সাক্ষী ভৈরব কুলিয়াচর। কারণ এখনো ভৈরব কুলিয়াচর আমি যে রাস্তা দিয়ে যাই, যে ব্রিজে উঠি, যা কিছু দেখি, যদি জিজ্ঞেস করি কে করেছে, বলে ৯৬ সালে আপনার আব্বা করে দিয়ে। আশ্চর্য, ২০০১-এ আবার তারা ক্ষমতায় আসলো, বিএনপি জামাত এসে তারা ঠিক করলো শেখ হাসিনাকে এবার শেষ করতে হবে। এটা কি ধরনের কথা? কেন, কি দোষ করেছে শেখ হাসিনা? কেন হত্যা করবে তাকে? একের পর এক ১৮ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়, এবং সর্বশেষ ২১ আগস্ট ২০০৪-এ তারা এসে ঠিক করে, যেমন বঙ্গবন্ধুকে সপরিবারে এবার ঠিক করলো যে না, খালি শেখ হাসিনা না, আওয়ামী লীগের যত নেতা আছে সব করে ফেলতে হবে। সেদিন ওই ট্রাকের মধ্যে জননেত্রী শেখ হাসিনার পাশে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আমার আব্বা সহ সবাইকে মেরে ফেলছে। একের পর এক গ্রেনেড হামলা শুরু করলো।
সেই ট্রাককে লক্ষ্য করে একটা গ্রেনেড ট্রাকের ডালায় বাড়ি খেয়ে ভিতরে বললে তো সেদিন সবই শেষ। আমার আব্বা সহ জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব নেতৃত্ব শেষ। আমার আম্মাকে বারবার উপরে আসতে বলছিল, আম্মা উঠে নাই, বলতো যে আমি মেয়েদের নিয়ে নিচেই থাকবো। একটা কি আমার আম্মার পায়ের সামনে গিয়ে ঢুকলো। সেই আম্মার ওই কাহিনী আমি এখন আজকে আর বলছি না। আমি শুধু একটাই প্রশ্ন, কি দেশ করেছিল শেখ হাসিনা, কি দোষ করেছিল আমার আব্বা, কেন তাদের হত্যা করবে তারা? আমার আব্বা তো কোনোদিন কারো কোনো ক্ষতি চায়নি, কোনোদিন একটা মানুষ সম্পর্কে একটা খারাপ কথা বলে নাই, সকলকে সম্মান করতেন, সকলকে ভালোবাসতেন। তিনি দেশের জন্য কাজ করে গেছেন, কেন তাকে মেনে ফেলতে হবে? এইগুলো কোনো রাজনীতি না। তারা যেটাকে রাজনীতি বলে এইটা রাজনীতি না। আবার শুরু হলো সেই অত্যাচার, নির্যাতন। কই এইবার ক্ষমতায় আসার পরে 2008-এ আমার আব্বা তো রাষ্ট্রপতি, আওয়ামী লীগ ক্ষমতায়, আমার আব্বা কি কিছু করেছে কাউকে? বিএনপি আমাদের কাউকে ভোট তুলেছে শুনছে, কাউকে কিছু করছে? আমি যদি চাইতাম আমার আম্মার হত্যার আমি প্রতিশোধ দিব, একদিনের মধ্যে সবগুলো শেষ করে দিতে পারতাম। কই আমি তো তা করিনি। এই রাজনীতি তো আমি শিখি নাই। মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে অত্যাচার করা, মানুষকে হত্যা করা, এই রাজনীতি তো আমার আব্বা আম্মা আমাকে শিখায় নেই। কিন্তু তারা সুযোগ পাইলেই বারবার আমাদের উপর আঘাত করে, সুযোগ পাইলেই আমাদের উপর অত্যাচার করে। অনেক সহ্য করা হয়েছে, এইবার আমরাও ঠিক করছি। অনেক ছাড় দেওয়া হয়েছে, এইবার কোন ছাড় নেই। আপনারা আপনারা নির্বাচন করতে আসুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা নির্বাচন করুন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ, উনি প্রতিশ্রুতিবদ্ধ। এইবারের আগামী নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। এইবার আগামী নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। আপনারা আসুন, আমাদের কোনো আপত্তি। কিন্তু আগে যা করছেন আর এখন যে সমস্ত আলামত দেখাচ্ছেন, আপনারা বলছেন এই নির্বাচন হইতে দিবেন না। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই নির্বাচন অবশ্যই আমরা করবো জননেত্রী শেখ হাসিনার অধীনে। ওনারা বলছেন এই সরকারকে ফেলে দিবে বলে, একদম ফেলে দিবে। আর ফেলার পরে বলে আওয়ামী লীগের দ্বারা দেশ ছেড়ে পালানোর কোনো জায়গা পাবে না। আরে কারে ভয় দেখায় তারা? এটা কি যে কোনো সব দেশের একটা সাধারণ প্রধানমন্ত্রী নীতি? এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। কোন বিদেশি কাউরে পাত্তা দেয় না, কাউরে ভয় দেয় না। তার সত্যি হলো একদিকে আল্লাহর উপর বিশ্বাস আছে, আর এই সব দেশের মানুষ। আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। বরং এই নির্বাচন যদি কোনো বাধাগ্রস্ত করার কোন রকম ষড়যন্ত্র করে বা কোনো কিছু করে, বা এদেশের মানুষের শান্তি বিঘ্নিত হয় এরকম কোন কর্মকাণ্ড করে, একটা বইবার ছাড়বো না। পরিষেবা এখানে একটা কথাই বলবো, এইটা আমাদের দেশ বাংলাদেশ। ওরা বলে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নাকি নির্বাচন হইতে হবে। আপনারা হয়তো জানেন অনেকেই, তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীর কোন দেশে নেই, একটা দেশ ছাড়া, পাকিস্তান। আরে বেটা, তুই যদি তোদের পাকিস্তান প্রিয় হয়, পাকিস্তানে গিয়ে নির্বাচন করবো না। যারা এই দেশকে এখন পর্যন্ত স্বীকার করে না,
যারা স্বাধীনতাকে এখন পর্যন্ত বিশ্বাস করে না, যারা সংবিধান মানে না, যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, মানে না, তাদের বাংলাদেশে থাকার কোনো দরকার নেই। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ফয়সালা বলে একটাই, হয় আমরা থাকবো না ওরা থাকবে। ওদেরকে আর বিশ্বাস করা যায় না। সেই জন্য আমি আপনাদেরকে এখানে একটা কথাই বলবো, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। এক একটা নৌকা মার্কায় ভোট পাওয়া মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ভোট। এদেশের মানুষ এই দেশকে ভালোবাসে, আমরা পাকিস্তান হইতে চাই না। সেই জন্য আমি আপনাদেরকে বলে আসুন, আগামী নির্বাচনে সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। আমরা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিব এবং প্রমাণ করে দিব সারা বিশ্বকে বাংলাদেশে কত সুন্দর নির্বাচন হয়েছে। ওনারা যদি বিরোধী দল আসবে, না আসলে নাই, না আসলে সমস্যা একটাই, সবাই মনে করে আমাদের একটু জিতবেই, আমার ভোট দিলে কি না দিলে কি, ভোট কেন্দ্রে যাবে না। এটা হবে না, ভোট দিতে হবে। সারা বিশ্বকে দেখাইতে হবে কত পার্সেন্ট মানুষ এই দেশকে ভালোবাসে, স্বাধীনতাকে ভালোবাসে, এই জনগোষ্ঠী শেখ হাসিনাকে ভালোবাসে। কাজে আপনারা সকলে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণকে শেখ হাসিনা আরো শক্তিশালী করবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে সমাপ্ত বক্তব্য রাখবেন 11 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সভার সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মত বিনিময় সভায় অর্থাৎ দুর্নীতি হলো এই সমাধি সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মাধ্যমে আমরা সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হয়েছে। সকালে আমরা সবাই বাড়িতে গিয়া লোকজন আইনা ভোট দেওয়াতে হইব। আমরা সবাই দেখেন টিভিতে খবর শুনেন, খবরে দেখেন শেখ হাসিনা কি উন্নয়ন করছে, দেখে আমরা সবাই নিষ্পেষণ বাংলাদেশ শেখ হাসিনা যা উন্নয়ন করছে আর কোন সরকার পারে নাই। সমাপ্তি ঘোষণা করল আজকের আপদ বিনিময় সভা আজকে আমরা সমাপ্ত ঘোষণা করলাম।